আমাদের ভারতীয় উপমহাদেশ বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণের এক পীঠস্থান। এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতের মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করেন। ধর্ম, বর্ণ বা জাতি অনেক বা পৃথক হলেও আমাদের ভারত ভূমিতে যে ধর্মের জন্ম হয়েছিল তা হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের সর্বজন বিদিত গ্রন্থ হলো বেদ। বেদ মানে বেদের অমৃত ভাগ, বেদের জ্ঞানকাণ্ড, বেদের জ্ঞান ভাগ, বেদান্ত। বেদান্তই সনাতন ধর্ম। তো আমাদের এই বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থল, দেবালয়, মন্দির, গির্জা, গুরুদুয়ার, মসজিদ ইত্যাদি রয়েছে। আর সেখানে আবার প্রার্থনা করার, পূজা করার আলাদা আলাদা নিয়ম বিধিও রয়েছে। যদি আমরা ধরি হিন্দুদের, হিন্দু ধর্মাবলম্বীরা ঘরেতে সকাল, দুপুর এবং সন্ধ্যাতে দেবী দেবতাদের উদ্দেশ্যে ভোগ দেন, পূজা অর্চনা করেন। সেই রকমভাবে ইসলাম ধর্ম অবলম্বীরা দিনে 5 বার নামাজ পড়েন মসজিদে গিয়ে। এছাড়াও খ্রিস্টানরা চার্চে বা গির্জাতে যান প্রার্থনা করতে। আর ঠিক এইভাবে সমস্ত ধর্ম অবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মের নিয়ম, প্রথা, বিধি অনুযায়ী তারা তাদের ধর্মীয় স্থলে গিয়ে পূজা অর্চনা, প্রার্থনা ইত্যাদি করে। এই যে দেবালয়, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার ইত্যাদিতে গিয়ে প্রার্থনা করার উদ্দেশ্যটা কী বা পূজা অর্চনা করার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হলো আমরা মানুষের প্রজাতি, আমাদের জীবনের দৈনন্দিন নানা সমস্যা, দুঃখ, হাসি, কান্না, শোক, সুখ, ভোগ, বিলাসিতা ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকি আর এই সকল বন্ধনে আবদ্ধ থাকি। তাই আমরা দিনের মধ্যে কিছু সময় সময় করে বা কখনো কখনো মন্দিরে গিয়ে পূজা অর্চনা করি, যাতে আমরা কিছুক্ষণ এই সংসারের সব সমস্যা থেকে একটু দূরে থাকতে পারি, একটু মুক্ত থাকতে পারি, একটু একাকী হতে পারি, একান্তে বসে সংসারের সমস্ত চিন্তা দুঃখ থেকে বিরত থাকতে পারি। রূপভাবে ইসলামরা দিনে 5 বার নামাজ পড়েন মসজিদে গিয়ে। মসজিদ কি? মসজিদ হলো একটা শূন্য স্থান, যেখানে ইসলাম ধর্ম অবলম্বী সাংসারিক নানা রকম সমস্যা, জটিলতা এইগুলো থেকে একটু দূর হতে, এগুলো থেকে খালি হতে। মন্দির, মসজিদ অথবা যে কোনো ধর্মীয় স্থলে আমরা কেউ কিছু পেতে যাই না, আমরা শূন্য হতে যাই, খালি হতে যাই। কিন্তু মায়ার এমন খেলা যে আমরা এর মধ্যে সংসার বয়ে নিয়ে যাই। তো এই জন্য আমাদের কোনো লাভ হয় না, জীবনের কোনো পরিবর্তন আসে না, কেন কি আমরা প্রকৃত অর্থই জানি না।